সমুদ্র পারে ম্লেচ্ছদের সঙ্গে বাণিজ্য করতে চলেছি। সপ্তগ্রামে পলি জমছে, ব্রাহ্মণদের গোঁড়ামি বাড়ছে। এই অবস্থায় যদি আমাদের টিকে থাকতে হয় তাহলে নিমাই আমাদের ত্রাতা হতে পারে। মুকুন্দ, তুমি আমার আধার, আমার শক্তি। তুমি যদি আমার শক্তি না দাও তাহলে তো আমি অজ্ঞানের অতুলে তলিয়ে যাব। নিমাই দাদা, তুমি আমার কোন রসাতলে নিয়ে যাচ্ছ? নিমাই দাদা, নিমাই দাদা, তুমি আমারে কি দেখালে? নিমাই দাদা, তুমি আমারে কোথায় নিয়ে যেতেছ? কোথায় নিয়ে যাচ্ছ নিমাই দাদা? তুমি আমারে কোন রসাতলে নিয়ে যাচ্ছ? জগদানন্দ, আমরা হলাম গিয়ে পরম বৈষ্ণব। আমরা ঈশ্বরের লীলা মানি, আমরা আবার বিগ্রহ মানি। দেখো, ওই বিগ্রহ বলতে কিন্তু চিন্ময় বিগ্রহ। এই বৈষ্ণবেরা পরম বস্তুর সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চায়, আর সেই সম্বন্ধ হলো ভগবান শ্রীকৃষ্ণ, পুরুষার্থ প্রেম আর অবিধেয় ভক্তি। অস্তি ভাতি প্রিয়ং ব্রহ্ম, অর্থাৎ এই অস্থি হলো সদ্গুরু, সদ্বস্তু। আমাদের বৈষ্ণবদের জ্ঞান যোগের সঙ্গে এই সৎ বস্তুর একটা সম্বন্ধ স্থাপন করা দরকার। তিনি আছেন, তিনি সুন্দর, তিনি প্রিয়, তিনি আমাদের একমাত্র ভালোবাসার বস্তু। তবে হ্যাঁ মা, আমাদের প্রশ্ন হলো তিনি কেমনতর প্রিয়? तदेतत् प्रियो पुत्रात् प्रियो वित्तात् प्रियो हन्नस्मात् सर्वस्मात्। বাহ জগদানন্দ, তুমি ভারী সুন্দর বললে তো। তিনি পুত্র হতে প্রিয়তর, তিনি বিত্ত হতে প্রিয়তর, তিনি যে সবকিছু হতেই প্রিয়তর। মা শিখি মা। আমার বাবা বলেন এই শ্লোকের মধ্যে নাকি আত্মার মানুষ, প্রেমের মানুষের প্রতিষ্ঠা রয়েছে। হ্যাঁ মা, তিনি ঠিকই বলেছেন। সমস্ত স্নেহ অন্ধের নিরাসন ঘটিয়ে, বিত্তের পরাজয় ঘটিয়ে যে মানুষ মানুষকে ভালোবাসবে
ভালোবাসতে শেখাবে, সেই তো সচল বিগ্রহ জঙ্গম জগন্নাথ। মা, আমাদের যেন খুব বেশি দিন সেই সচ্চিদানন্দের জন্য অপেক্ষা করতে না হয়। হ্যাঁ জগদানন্দ, সচি মায়ের খবর কি? আছেন একরকম গুরুদেব। নিমাইকে ছেড়ে তো কখনো থাকেননি সচিমা। মা, তুমি কাঁদছো? কেঁদো না মা। তুমি তো জানো মা, ব্রজলীলায় শ্রীকৃষ্ণের 3টি ভাবনা অপূর্ণ ছিল। সেই 3টে ভাবনা, রাধা প্রেমের মহিমা কেমন, রাধা প্রেমের আস্বাদিত মাধুর্যই বা কেমন, আর রাধার পূর্ণ মহাভাবের দ্বারা কৃষ্ণ যে মাধুর্য আস্বাদন করে সুখ অনুভব করে, সেই সুখের স্বরূপই বা কি? হে লীলাময়, আমি কি তোকে গর্বে ধারণ করেছি সেই অপূর্ণ বাসনা পূরণ করার জন্য? হ্যাঁ মা, আমি সেই প্রেমের মহিমায় বিতরণ করতে এসেছি, জাতি ধর্ম নির্বিশেষে। নিমাই, নিমাই, তুমি যদি দেখতে দিদি, এই দুপক্ষকালে আমাদের লক্ষ্মীর সে কি দশা হয়েছে। ঘাটে জল আনতে গিয়ে দেখি আকাশের দিকে চেয়ে আনমনি কি সব যেন ভাবছে। আমি রসিকতা করে বললাম, কিরে লক্ষ্মী, কালার লাগিয়া আম হইল বনবাসী, কালা নিল জাতি কোল, প্রাণ নিল বাসী। মন মোর নাহি লাগে গৃহ কাজে, নিষেদিন কাঁদি তবু হাসিল কোলাজে। যেন শক্তি আর শক্তিমান দুই যেন এক, না রে? উমা, এইসব কথা তুমি জানলে কি করে? উনি বলেন তাই, নইলে আমি আর কি করে জানবো বল? সেই কোন অনাদিকাল থেকে শ্রীকৃষ্ণ বহু রূপে বিরাজ করছেন। একা লীলা হয়? আসতে বলো দিদি, আসতে বলো। নিমায়ের মা শুনলে আর রক্ষে থাকবে না। ঘাটে লক্ষ্মী সে কথাই তো বলল। স্বপ্নে নাকি নিমাই এসে ওই তুমি যেসব বললে ওই সব বলে গেছে। জানিস, আমাদের নিমায়ের মধ্যেও সেই শক্তি আছে রে শিখি। শুধু দরকার রাধে শক্তির আনন্দ। সমস্ত শক্তি, ঐশ্বর্য, মাধুর্যের সঙ্গে রাধার প্রেম না থাকলে কৃষ্ণ কি পরম পুরুষ হতে পারতেন? অমন করে বলো না দিদি, এইসব কথা শুনলে আমার যেন কেমন ভয় করে। আমারও ভয় করতো রে, তবে এখন আর করে না। সমস্ত বিভাগী পুত্রের মায়ের হাহাকার বুঝেছি, তাই বোধহয়। यथा त्वञ्च तथा हञ्च भेदो हि नावये ध्रुवम् यथा क्षीरे च धावल्यं यथाग्नौ दाहिका सती यथा पृथिव्यां गन्धश्च तथाहं त्वयि सन्ततं कृष्णं वदन्ति मां लोकास्त्वयि रहितं यदा श्रीकृष्णं च तदा तेहि त्वयैव सहितं परं त्वं च श्रीस्वं च सम्पत्तिस्तमाधारस्वरूपिणी सर्वशक्तिस्वरूपासि सर्वेषां च मामापि च त्वं स्त्रीपुमानहं राधे नेति वेदेषु निर्णयः त्वं च
सर्वस्वरूपासि सर्वरूपोऽहम् হে পরম কল্যাণময় পুরুষ, জগতের সুখ, শান্তি, আনন্দ যা কিছু তা ওই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গে বাঁধা। এর সঙ্গে যুক্ত হোক প্রেম, ভক্তি। জগতের সকল সুখ, সকল শান্তি, সকল আনন্দ তাতেই বিলীন হোক। আমি দুঃখহীন, আমি নিঃসংশয়, আমি অচঞ্চল, আমি সচ্চিদানন্দ। त्वदात्म शरीरिणी। সর্বজয়া, অজয়ী, নিমাই, এরা সব গেল কোথায়? এই দেখছো সন্ধে নেমে এলো, যে দিকটা দেখবো না সেই দিকটাই কেমন অলক্ষীপনা। ওরে অজয়ী, কি হয়েছে কি? আজকাল বড্ড খিটমিট করো তুমি। কি হয়েছে বলো। কি আবার হবে? বলে সন্ধে পড়ে গেল। ওমা, তুই এখনো গা ধুসনি যে বড়। হ্যাঁ রে, সন্ধে দিতে হবে না, তুলসী তলা পিদিম দেখাতে হবে না, গোবর ছড়া দিতে হবে না, সব ফেলে তুই গেলি হেসেলে। কেন, সেদিকটা পরে গেলে হতো না? বললাম তো দিদি, শ্রীবাস দাদার বাড়িতে কীর্তনের আজকে আসর বসবে। আমি যাব সেখানে। দাদা আসবে, আমাকে আর নিমাইকে সঙ্গে করে নিয়ে যাবে। ছেলেটা কদিন পরে বাড়ি ফিরল, এসে কৃষ্ণ যাত্রায়। আচ্ছা, ছেলেটাকে কটা দিন কাছে পাই বল দেখিনি। তোদের সকলের উপর আমার খুব রাগ হয়, সকলের উপর। তোরা সবাই মিলে আমার ছেলেটাকে পর করে দিলি। দিদি, একটা কথা তোমাকে অনেক দিন থেকে বলবো বলবো করছি। তোমার শরীরটাও বিশেষ ভালো যাচ্ছে না, তাই উনি আমাকে বলতে মানা করে দিয়েছিলেন। কিন্তু আজ যখন কথাটা উঠলই দিদি। বল না, বল বল। জয়ী, অনেক শোকতাপ পেরিয়ে এসেছি রে, নতুন করে তুই আর কি বলবি? কইলি বল। দেখো দিদি, এই সংসারটা তোমার। এই সংসারে কি সুবিধে, কি অসুবিধে, কি চলবে, কি চলবে না, এই সব দেখার দায়িত্ব তোমার। তুমি জীবনে অনেক শোক তাপ সহ্য করেছো বলে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে সব দিক রক্ষা করার চেষ্টা করেছি। সেসব তো আমাদের সংসারকে বজায় রেখেই করতে হয়েছে দিদি। তুই বড্ড বড় বড় কথা বলছিস জয়ী। সোজা সবটা বল না, কি কি চাস রে তুই? অন্যের সহায়তা নিয়ে সংসার যদি করতেই হয় দিদি, তাহলে সবসময় তো অভিযোগ করো না, সহ্য হয় না। অন্যের সংসার, অন্যের করুণা, হ্যাঁ তাই তো বটে। আমি আমি বুঝতে পারিনি রে জয়ী। তুই সেই ছোট্টবেলা থেকে আমাদের সংসারে খেয়ে হেসে ঘুমিয়ে বড় হয়েছিস। আমার সেই মরে যাওয়া মেয়ের দিদির মতো। আর আজ সেই সংসারটা তোর কাছে অন্যের হয়ে গেছে। আমি বুঝতে পারিনি রে জয়ী, আমি বুঝতে পারিনি। না না দিদি, আমি তা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি তোমার বয়স হচ্ছে, শরীরটা ভাঙছে, বয়স আমাদেরও হচ্ছে দিদি, তাই সবসময় আর পেরে উঠি না। তুমি এবারে নিমায়ের একটা বিয়ে দাও দিদি, ও নিজের সংসার নিজে গুছিয়ে নিক। এবার সব কিছু ছেড়ে দাও দিদি। ছেড়ে দেবো? দশম গর্ভের সন্তান আমার ছেড়ে দেব? আমার 9টি সন্তানের মধ্যে পর পর 8টি মেয়েকে আমি ভাসিয়ে দিয়েছি কলার মাংতাসে।
তারপর আমার বিশ্বরূপ আমাকে ছেড়ে চলে গেছে। কেমন আছে, বেঁচে আছে কিনা আমি কিচ্ছু জানি না। শেষ ভরসা আমি যে মানুষটিকে করেছিলাম, তিনিও যাবার সময় আমার স্মৃতির সিঁদুরটুকু কেড়ে নিয়ে গেল। এখন তো একটি মাত্র ভরসা আমার গৌর। সেই গৌরকে আমি অন্যের হাতে তুলে দেব? যদি অন্যের হাতে তুলে দিতেই হয় আমার নিমাইকে, তার এমন বন্দোবস্ত করব যাতে সারা জীবন সে সুখে শান্তিতে কাটাতে পারে শ্বশুর বাড়ির টঙ্কায়। হ্যাঁ রে জয়ী, আমি সারা জীবন জ্বলে সার বুঝেছি। টঙ্কাই হলো সব, টঙ্কাই হলো সব। চলে এসো জয়া, এসব কথা শোনাও পাপ। দিদি, তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, যা যা যা, চলে যা। তোদের যেখানে খুশি সেখানে চলে যা। আমার কাছে তোদের প্রয়োজনটা ফুরিয়েছে। আর কেন থাকবি আমার কাছে? যা যা, চলে যা, তোরা সবাই চলে যা। শুধু শুধু আমার নিমাই, নিমাই তো রইবি। না রে দিদি, সেও আর রইবে না। দিদি, তুমি কেন বুঝতে পারছো না? তোমার নিমাই আজ সে নিমাই নেই। সে আজ নবদ্বীপের সেরা পণ্ডিত, নামজাদা গাইয়ে। তার রূপে গুণে সারা নবদ্বীপ ভালো হয়ে আছে। দিদি, তুমি জগন্নাথ মিশ্রের ঘরণী নীলাম্বর চক্রবর্তীর কন্যা হয়েও তোমার পুত্রের বিবাহ দিয়ে বড়লোক হবার কথা ভাবছো? ছি দিদি, ঠিক তোমাকে। ভগবান তোমায় গৌরাঙ্গের মতো সন্তান দিয়েছেন, তারপরেও তোমার লোভ গেল না। চলো মামা, এবার রওনা দি। কি গো মাসি, তুমি যাবে না? ওখানে একবার গেলে কিছুতেই আর ফিরে আসতে ইচ্ছে করবে না। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। নিমাই, তোর এই রোজ রোজ আশ্রয় যাওয়াটা বন্ধ কর। রোজ সন্ধে আমার একা একা থাকতে ভালো লাগে না। তোমার একা একা থাকতে কে বলেছে বলো তো? আমাদের সঙ্গে গেলেই তো পারো। ওখানে সারাক্ষণ তার গান হয়, আমরা কত কীর্তন করি। কখনো বিদ্যাপতি, কখনো চণ্ডীদাস, কখনো নিমাইয়ের পদ সেখানে সুর করে গাওয়া হয়। আহা, কৃষ্ণ লীলার যে কি মাহাত্ম্য! কখনো তিনি যশোদানন্দন সেজে আমাদের মন ভোলান, আবার কখনো গোপী পরিবৃত হয়ে সে কানাই বল্লভ লীলা করেন। নিমাইয়ের গান আর আমার খোল। তুমি একটিবার চলো দিদি, একদিন সন্ধ্যায় চলো, দেখবে এত ভালো লাগবে। না না, কিছুতেই না। সেখানে সেখানে নিশ্চয়ই দৈত্যগুরু থাকে। ওই একটি মানুষ, ওই একটি মানুষ আমার সারা জীবনটা ছাড়খাড় করে দিল। মা, অত চমকে কিছু নেই নিমাই। তোকে আমি আগেও বহুবার বলেছি, আর এখনই জ্বর গায়ে অসুস্থ শরীর নিয়ে আবার বলছি, বাবা, ওই অদ্বৈত আচার্যকে তুই ছাড় গৌর, তুই ছাড়। স্বপ্ন দেখায় মানুষটা, হ্যাঁ, বড় বড় কথা বলে মন ভোলায়। আচ্ছা, যে হরিভক্তি সে তোর আমার মনে বসাবার চেষ্টা করছে, সেই ভক্তি ওর নিজের মধ্যে আছে? কুপমণ্ডপ বিশ্বাস করে না, দিকে কূপের চেয়ে উত্তম। তোমার অবস্থা ঠিক তাই হয়েছে মা। কি আর বলি বলো, তুমি যে মা,
আজ আর যাবি নিমাই? দিদি যখন এতটাই বারণ করছে, তখন আজ আর না হয়। না, আমি যাব। চিনতে পারছি না, কিন্তু আন্দাজ করছি এই লোকটাই ফেরারি বিপ্লবী প্রভাকর মিশ্র। তোমার মনের মধ্যে যে আগুন জ্বলছে, সেই অনুতাপই তোমাকে রক্ষা করবে সুধা। দেখো, আমি তোমার স্বামী সুবুদ্ধি রায়ের চেয়ে বয়সে অনেক বড়। জীবনে তো আমিও কম দেখলাম না।